100% কার্যকারী এই রেমেডি 3 দিন লাগালে চুল হবে ঘন, খুব কালো আর চুল একদমই পড়বে না। খুব সুন্দর চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাবে। আমি কথা দিচ্ছি আপনারা এই বর্ষাকালে একবার হলেও এই ঘরোয়া রেমেডি বানিয়ে ব্যবহার করে দেখুন, খুবই সুন্দর রেজাল্ট পাবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটি প্রাকৃতিক উপায়ে রেমেডি চুলের জন্য। যদি আপনারা এই রেমেডিটা চুলের মধ্যে লাগান, আমি কথা দিচ্ছি 3 দিনের মধ্যে রকেটের গতিতে আপনাদের চুল খুবই সুন্দর লম্বা ঘন কালো হবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। এখান থেকে এইভাবে পাতাটা নিয়ে নেব। আর বিশেষ করে এই কেশতি পাতাটা কিন্তু এই বর্ষার সময় দেখা যায়, আবার অনেক জায়গায় ভিঙ্গরাজ পাতা বলে চেনেন, বা আমাদের এখানে খুদেকেষ্ট পাতা বলে চেনা হয়। জানি না আগেকার সময় খুদেকেষ্ট নাম বলা হয়, তো যেখানে যেমন আর কি নাম বলে পরিচিত, অন্য অন্য সময় ততটা আর কি দেখা যায় না। আর চুলের জন্য ভীষণ উপকার, আমি যত বলবো তত কমই বলা হবে। চুল কালো হবে, সিল্কি শাইনি, নতুন চুল গজাতে সাহায্য করবে। এই দেখুন, এখানে ভিঙ্গরাজ পাতা কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে নিয়েছি। আর এই পাতাটা ছেঁড়ার আগে কিন্তু ভালো করে গাছ সমেত ধুয়ে নিয়েছিলাম, অর্থাৎ আর ধুইব না। একটু এবারে আপনারা জলটা ঝরিয়ে নেবেন। জল সমেত যদি আপনারা আর কি থেঁতো করেন, তখন কি হবে, যতটা কার্যকারী হয় ততটা থেকে একটু কমে যাবে। তো এই দেখুন, আমার পাতার মধ্যে একটুও বলে জল নেই। এবারে এই পাতাগুলো ভালো করে থেঁতো করে নেব। মিক্স জারের মধ্যেও করতে পারেন। এই দেখুন, পাতাটা দেখে বুঝতেই পারছেন একদম পুরো কিন্তু জল ছাড়া, কোনো মতে এক ফোঁটাও পাতার মধ্যে যেন জল লেগে না থাকে, সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। জল মোটেই পড়বে না, একদম মিহি করার দরকার নেই, যাতে আর কি আমি এই মানে লিকুইডটা নিতে পারবো সেই রকমই থেঁতো করে নিলেই হবে। কতগুলো পাতা ছিল দেখো। আসলে গাছ ওখানে ছিল অনেক, ওই জন্য অনেকটাই লাগছিল। আর পাতাগুলো যখন থেঁতো করা হচ্ছে দেখুন কতটা কম লাগছে। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। তো সাধারণত পেঁয়াজের খোসাটা আমাদের প্রয়োজন হয়, কিন্তু আজ আমি এমন একটি রেমেডি বানাবো পেঁয়াজের খোসাটা লাগবে না, পেঁয়াজটাই লাগবে। তো সেই জন্য পেঁয়াজের খোসাটা প্রথমত এইভাবে ছাড়িয়ে নেব। পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণ উপকার, চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। একদম পুরো চুলের স্বাস্থ্যটাকে ফিরিয়ে দেয় এবং মাথাটা ঠান্ডা রাখতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। খুশকি যদি হয়, তাহলে যদি আপনারা পেঁয়াজের রস মাথার মধ্যে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি খুশকি কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে। আমি একটা গ্রেটার নিয়েছি, এই পেঁয়াজটা ভালো করে এইভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে কি হবে, পেঁয়াজের যে রসটা খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে কি করব দেখুন, এখানে ভিঙ্গরাজ পাতাটা ভালো করে থেঁতো করা হয়েছে। দিদি, তোমার হাতটা দেখাও, সরে এসো এপারে। বাবা, হাত দেখাই গো, ছড়ো। এই দেখুন বন্ধুরা, দিদি এই ভিঙ্গরাজ পাতাটা আর কি থেঁতো করেছে। হাতের কালারটা দেখুন, কত সুন্দর একটা কালার এসছে। দেখুন, এটা কিন্তু একদম পুরো ন্যাচারাল কালার। আমরা যতই হই না যে বাজার থেকে মানে কেমিক্যাল যুক্ত কিনে নিয়ে এসে মাথার মধ্যে দিলে দেখবেন বেশি দিন কিন্তু ওই সাদা চুল কালো করার জন্য থাকে না। 1 সপ্তাহ 15 দিন 1 মাস পর কিন্তু আবার সেই সাদা চুলটা কিন্তু আবার সেই পরিণতটা হয়ে যায়। তো যদি আপনারা এই প্রাকৃতিক উপায় মানে প্রাকৃতিক জিনিস দিয়ে এই রেমেডিটি বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের চুল কখনোই সাদা হবে না। এবারে যেটা করব, এখান থেকে রসটা বার করে নেব। আর এই দেখুন হাতের মধ্যে কতটা গাঢ় ডিপ, দেখুন এই দেখুন, মানে কি বলবো, এতটাই কালো। আমাদের এখানে বন্ধুরা ছোট ছোট বাচ্চাদের যখন আর কি নাড়া করানো হয়, এই ভিঙ্গরাজ পাতা কিন্তু থেঁতো করে রসটা আর কি দিয়ে 1 ঘন্টার মতো মাথাতে রেখে দেওয়া হয়। তাতে কি হয়,
খুব সুন্দর কিন্তু চুলটা একদম পুরো কালো কুচকুচে রেডি হয়ে যায়। আমাদের এখানে এগুলো করা হয়, ঘন হয়, কালো হয়, আর নতুন চুল গজাতে সাহায্য করে, ভীষণ উপকার। আমার হাতটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এই দেখুন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেসব বন্ধুদের চুলটা লালি বা সাদা পাকা হয়, আপনারা আমার মতো এই রকমই ঘরোয়া একবার রেমেডি বানিয়ে ব্যবহার করে দেখবেন। এই দেখুন, এগুলো কিন্তু একদম পুরো ন্যাচারাল, এর মধ্যে কোনো কিছুই মেশানো হয়নি। এই দেখুন, এই দেখুন, এখানে যে একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছিলাম, এখান থেকে পেঁয়াজের রসটা নিয়ে নেব। আমি গিয়ে বাড়িতে বানাবো। তুমি গিয়ে বাড়িতে বানাবে দিদি? হ্যাঁ গো। পেঁয়াজের রসটা আমি নিয়ে নিয়েছি। আরও একটা জিনিস আমি অ্যাড করব। কিছুদিন আগে আমি ঘরেতেই খাঁটি অ্যালোভেরা জেল বানিয়েছিলাম। যেসব বন্ধুরা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। দিদি, চামচটা আনতে ভুলে গিয়েছি। ঢেলে নাও। মোটামুটি 1 চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দেব। নারকেল তেল এখানে 3 থেকে 4 ফোঁটা। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার, চুলকে সিল্কি শাইনি রাখতে সাহায্য করে এবং খুব সুন্দর কালো ঘন করতে সাহায্য করে। আর চামচ আনতে ভুলে গেছি, তো সেই জন্য হাত দিয়েই আর কি এই রেমেডিটা ফেটে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, শুধু দেখুন। হাত দিয়ে তো মাখতে হবে, ওই জন্য হাতে তো কালি হয়ে গেছে। কালারটা শুধু দেখুন, পুরো কালি। এই দেখুন, একদম পুরো প্রাকৃতিক নিয়মেই কিন্তু এই রেমেডিটা বানানো। এবার আমি বলে রাখি, আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে দিদি ভাই এমন একটি রেমেডি বানাও, যেহেতু আমরা পড়াশোনা করছি, বেশি খাটুনি আমরা খাটতে পারবো না, একদম পুরো শর্টে যাতে হয়ে যায়। যদি ওরকমই রেমেডি আপনারা আর কি বানান, সত্যি আমি খুব উপকৃত হব। আমার অনেকগুলো বন্ধু প্রায় 1 সপ্তাহ আগে থেকেই কমেন্ট করছে। তো এই রেমেডিটা কিন্তু সেই সব বন্ধুদের জন্য, পড়াশোনা যারা করেন বেশি, আমি জানি সময় পান না, একদম পুরো শর্টে। এবারে আমি প্র্যাকটিক্যালভাবে মাথার মধ্যে ব্যবহার করে দেখিয়ে দেব, আর কোনো এক্সট্রা কোনো খাটুনির দরকার নেই। খুব সুন্দরভাবে দিয়ে দেবে, ঘুমও আসবে গো। এটা তুমি যা বলেছো, সুন্দর রেজাল্ট পাবেন। আর কত সুন্দর কালারটা, আপনারা তো ইনস্ট্যান্ট দেখা পাচ্ছেন। এই দেখুন কত সুন্দর কালারটা দেখুন। তোমার মাখাচ্ছি কিন্তু আমার হাত কালো হয়ে গেছে। হাত কালো হয়ে গেছে একদম। একটা কথা বলতে বন্ধুরা ভুলে গিয়েছিলাম, এই রেমেডিটা বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, যাতে একটু বলে জল না লেগে থাকে। ভালো করে মুছে মাছে ফ্রিজে রাখার দরকার নেই। যদি আপনারা 1 মাস ধরে ব্যবহার করতে চান, খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, এখানে কোনো নষ্ট হবে না। আর আমরা তো যে রেমেডি বানাই একসঙ্গে তো মাখা সম্ভব নয়, আমিও কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। খুব সুন্দর করে মাখিয়ে দিচ্ছ। তোমার ঘুম এসে গেছে? আমার তো খুব ভালো লাগছে। তো আমার মাথার মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আর যতটুকু আর কি এই রেমেডিটা আর কি বেঁচেছে, এটা দিদিকে দিয়ে দেবো। দিদি বলো, তুমি তাহলে কালকে স্নান করার 1 ঘন্টা আগে মাথার মধ্যে দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি যা কিছু বানাই দিদি কিন্তু নিয়ে যায়। তো এবারে যেটা বলবো, দিদি তো খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে দিয়ে দিয়েছে। আর এবারে যেটা করব, 1 ঘন্টা কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে। যদি আপনারা
রাতে মাখেন, কোনো অসুবিধা নেই, সারা রাত রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি মানে 1 ঘন্টা রাখবো, আমার হাতে আর বেশি সময় নেই। আর যেহেতু তেল দেওয়া আছে এই রেমেডির মধ্যে, অনেক ক্ষেত্রে আর কি চুল কিন্তু চ্যাটচ্যাট করতেই পারে, তো সেই জন্য আমি 1 ঘন্টা বাদে শ্যাম্পু দিয়ে চুলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে 1 ঘন্টা বাদে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘন্টার মতো মাথায় রেখেছিলাম, খুব সুন্দরভাবে চুলটা শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, 1 ফোঁটা শাড়ির মধ্যে পড়েছিল, কতটা গাঢ় কালো হয়েছে দেখুন। আর এই দাগ কিন্তু অতি সহজে উঠবে না, আমি জানি। আপনাদের পছন্দ মতো যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা নিয়ে নেবেন। এই শ্যাম্পুর সঙ্গে আমি গ্লিসারিন 1 ফোঁটা দিয়ে দেবো, 1 ফোঁটা নয় সরি, 1 চামচের মতো। এবার এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে এই উপকরণ দুটো মিশিয়ে নিলাম, মাথার মধ্যে দিয়ে দেব। আমার কপাল গোটা আর কি বোঝাই করে দিয়েছে, আমি এতক্ষণ লক্ষ্যই রাখিনি। কত সুন্দর গাঁজা হচ্ছে দেখুন। এবারে চুলটা ভালো করে ধুয়ে নেব। চুলটা ভালো করে শুকিয়ে আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি। তো বন্ধুরা, চুলটা শুকিয়ে একদম পুরো রেডি হয়ে চলে এসেছি। এবার আমি আপনাদের দেখাবো যে কত সুন্দর চুলটা সিল্কি শাইনি এবং একদম কালো কুচকুচ করছে। এবার আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর চুলটা একদম পুরো রেডি হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন, নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে। বিশেষ করে এই বর্ষার সময় আমাদের চুল প্রচণ্ড পরিমাণে ওঠে, সেখান থেকেও আপনারা রেহাই পাবেন, একদম পুরো সিল্কি শাইনি হবে। খুব কালো হয়েছে আর লম্বাও হয়েছে। হ্যাঁ, আমি বলছি বন্ধুরা, যদি আপনারা এই রেমেডিটা যদি 3 দিন ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের চুল রকেটের গতিতে খুব তাড়াতাড়ি লম্বা হবে। আপনারা শুধু 3 দিন পর পর ব্যবহার করে দেখবেন, তারপরে রেজাল্ট পাবেন। তো আমার বন্ধুদের কাছে একটাই বার্তা দিয়া, বিশেষ করে এই বর্ষার সময় চুলের সমস্যা সবার, ছোট বড় সবার, আমি যে রেমেডিটা বানিয়েছি একদম বাচ্চারাও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো ক্ষতি করবে না। তো যদি আপনারা এই রেমেডিটা ব্যবহার করে উপকার পান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।